মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি বলছিস কি তুই? ঠিকই বলছি বাবা। প্রথমে তো আমিও অবিশ্বাস করছিলাম, কিন্তু কিন্তু বারবার বারবার অনুভব করছি, বারবার শুনতে পাচ্ছি কিছু না কিছু। বাবা, এই বাড়িতে কেউ একজন তো আছে যে আমাকে কিছু বলার চেষ্টা করছে, আমাকে আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু না, আমি কিছু বুঝতে পারছি না। না না না, মানে এমন যে হয় না তা নয়। এমন হয়, কিন্তু কে সে? তোর সঙ্গে বা কেন কথা বলতে চায়? রাধা মা, সে তোর কোনো ক্ষতি চায় না তো মা? না না বাবা, তুমি শান্ত হও, তুমি শান্ত হও, শান্ত বসো এখানে। কোনো ক্ষতি চাইছে না ও, আমার কোনো ক্ষতি করছেও না, আর আমাকে তো ভয়টাও দেখাচ্ছে না, শুধু আমায় না না ভয় দেখাচ্ছে, এবারে কাউকে কাউকে ভয় দেখাচ্ছে। চলে যাও এখান থেকে। কি? আমি চলে যাব? তুমি চলে যাও? মরেও শান্তি দেবে না না আমাদের? না না মা, এসব আমার একদম ঠিক লাগছে না। তুই এক কাজ কর, আমি বলি কি, তুই আমার সঙ্গে চল কলকাতায়। কলকাতায় আমার দীক্ষিত একটা পরিবার আছে, রক্ষিতদের পরিবার। চল আজকে রাতটা না হয়। বাবা না। কি না? আমি এই বাড়ি ছেড়ে যাব না, আমি এই বাড়িতে থাকবো, আর আমাকে জানতে হবে যে কে আমার সাথে কথা বলতে চায়, আর কি কি বলতে চায় সে আমার। সে কি আমার শত্রু নাকি বন্ধু? আমাকে সবটা জানতে হবে বাবা, আমাকে 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 সবটা। তুমি এখানে বসো, আমাকে যে করে হোক আমাকে সত্যিটা জানতে হবে বাবা। জানতেই হবে। ওরা তো কথা বলছে, আমি ডাকবো কি করে? কিন্তু সত্যিটা খুঁজতে গিয়ে তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় মা? আমি তো কোনো দোষ করিনি যে কেউ আমার ক্ষতি করবে, আর তাছাড়া যদি কেউ আমার ক্ষতি করতে চায় তাহলে তো তুমি আছো, ঠাকুর আছেন। অত সোজা নাকি যে আমার কেউ ক্ষতি করবে? ধুর, রাধা তো দেখছেই না। যদিও রাধার ওপর পুরোপুরি আমার বিশ্বাস হয়নি, কিন্তু রাধা ছাড়া আমার পুকুরের কাছে যাওয়ার মতো আর কেউ নেই। আরেকবার চেষ্টা করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।